জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি এমন একটা ঘটনা আলোচনা করব, যে ঘটনাটা শুনলে মনে হবে যে এমনও হয়, এই কারণেই এত বৈধব্য যোগ ঘটে, যেটা আমরা জানি না। আমার প্রিয় পরম অন্তর্যামী তিনি বলে দেন কি এর কারণ, কেন অকালে বৈধব্য যোগ কোথায় কিভাবে লুকিয়ে আছে আমরা সত্যিই জানি না। তো এক দাদা, নাম ছিল বলাই চন্দ্র ধারা, তিনি করুণা সিন্ধু মুখোপাধ্যায় দাদার কাছে, ঋত্বিক দাদার কাছে দীক্ষা নিয়েছিলেন। তো সেই দাদা বিয়ে করার 6 মাস পরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে গিয়েছেন। তো প্রণাম করতে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুর কে যখন প্রণাম করে তিনি উঠেছেন, তখন বলছেন যে বাড়ির বাইরে থাকা লাগে। তো তিনি ভাবছেন যে কাকে বলছি এরকম শ্রী ঠাকুর, আর আমি তো কিছু নিবেদন করিনি বা বলিনি, আমি তো শুধু এমনি প্রণাম করেছি। আর বলবো, তিনি বাড়ি থেকে ঠিক করে এসেছেন যে বিয়ে করবেন, এটা নিবেদন করবেন, এইটা তিনি ভেবে এসেছেন, কিন্তু কিছু তো এখনো বলেননি। আবার যখন এরকম চারদিক দেখছেন, করছেন, তখন আবার শ্রী ঠাকুর বললেন বাড়ির বাইরে থাকা লাগে। তখন তিনি ঠাকুরের দিকে তাকিয়ে আছেন, বলছে আমি তোমায় বলছি, তোমায় বাড়ির বাইরে থাকা লাগে। তখন সেখানে তিনি বলছেন আমি এই সদ্য বিয়ে করেছি, ভাবছেন মনে মনে যে এখন আমি বাড়ির বাইরে কি করে থাকবো। তখন সেখানে ওই দাদার পরিচিত যারা ছিলেন গুরুজনরা, তারা বলছেন আমরা ঠাকুরের জন্যে ঘর বাড়ি ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে ঠাকুরের কাছে পড়ে থাকতে পারছি, আর তুমি তো ছোট। আর নিশ্চয়ই ঠাকুর কোনো কারণবশত বলছেন, আর তুমি ঠাকুরের কথা মেনে যদি চলো তোমার মঙ্গল হবে, ভালো হবে। তো ওই দাদা এসে বাড়িতে বলেছেন, বাড়িতে বাড়ির অবস্থা তো খারাপ, মানে এই কারণেই খারাপ, বাড়িতে শুধু মেয়ে মানুষ, সেই মা বিধবা, বৌদি তিনিও বিধবা, দাদা নেই বাড়িতে। তারপর জেঠাইমা, যখন বিয়ের 1 বছর পরেই জেঠামশাই জেঠাইমার বিয়ের 1 বছর পরেই জেঠামশাইও মারা যান, সেই জেঠাইমা আছে বাড়িতে। আর তখনকার দিনে তো খুব কম বয়সেই সবার বিয়ে হয়ে যেত। তো ওই দাদার স্ত্রীর বয়স 18, আর ওই দাদার 27 বা 28 এরকম সম্ভবত হবে। তো এইরকম, তো ভাবছেন এরকম কি করে কি হবে এনাদেরকে এইভাবে ছেড়ে। তখন স্ত্রী শুনে বলছে আমি বাড়ির বাইরে থাকবো, এই সদ্য বিয়ে হয়েছে, তুমি থাকো থাকো, আমি এনাদেরকে ছেড়ে কি করে বাড়ির বাইরে থাকবো। তখন বলছে ঠাকুর বলেছে তুমি যদি নাও যাও আমাকে বাড়ির বাইরে থাকতে হবে। ঠাকুর বলেছে নিশ্চয়ই কোনো মঙ্গল লুকিয়ে আছে। আমাকে আরও দাদারা বলেছেন, ঋত্বিক দাদারা, যে ঠাকুরের কথা শোনাই ভালো। তখন ওনার স্ত্রী বললেন ঠিক আছে, তুমি যখন আমাকে বিয়ে করেছো, আমিও তোমার সঙ্গে যাব। তো তারপর ওনারা গেলেন বাড়ির বাইরে করে। তো তারপর ওনার সন্তান হলো, উনিও জীবনে রক্ষা পেলেন। পরে এটা জানা গেল যে কেন এই কথাটা বারবার শ্রী ঠাকুর বললেন এবং বাড়ির বাইরেই থাকতে সেই বাধ্য করলেন। আসল কথা হলো ওই বাস্তুভিটায় বৈধব্য যোগ ছিল। বৈধব্য যোগ, তো মেয়েরা বিধবা তখনই হয় যখন স্বামী মারা যায়। তার মানে বিয়ের পর অল্প বয়সে এইভাবে বাড়ির পুরুষ মানুষরা সব মারা যেতে শুরু করেছিল, কিন্তু কেউ এর কারণ কিছু বুঝতে পারছিল না, জানতে পারছিল না। তো তারপর ওই নির্দেশ মেনে যখন বাড়ির বাইরে ওই দাদা রইলেন, ওনার ছেলেও হলো, তাহলে এই যে ঘটনাগুলো, এগুলোর আমরা কি ব্যাখ্যা দেব? তিনি অন্তর্যামী। আমরা সত্যি বাস্তুতে কোনো দোষ হলে অনেকে এগুলোকে উড়িয়ে দেয়, বাস্তুর আবার কি দোষ, বাস্তুতে এসব ভালোভাবে চললেই হবে, ভালোভাবে থাকলেই হবে। একটা বিরাট আমরা বাড়ি তৈরি করে নিলাম, তার চারদিকে আমরা সব কিছুই করে দিলাম, কোনো কিছু আমরা দরকার বলে আর মনে করি না। কিন্তু না, বাস্তুতে থাকতে হলে তার গড়ন পড়ন অনেক কিছু ব্যাপার আছে, সত্যি আমরা জানি না। আর যেখানে আমরা থাকবো সেই জায়গাটা যদি সুস্থ সুন্দর না থাকে, তাহলে কিন্তু সেই ভালোভাবে কেউ থাকতে পারবে না।
টিকতে পারবে না, বাঁচতে পারবে না। তাই বাস্তুটাকে ঠিক রাখা লাগে। আর বাস্তুতে যদি কোনো দোষ হয়েও থাকে, সবচেয়ে ভালো হচ্ছে হরিনাম। হরিনাম সংকীর্তন, এই নাম যত আমরা করব, দুবেলা প্রার্থনা করব, নাম করব। শ্রীকৃষ্ণ গীতাইতে বলেছেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, আমি মন্দিরেও থাকি না, মসজিদেও থাকি না, যেখানে ভক্তরা আমার গুণকীর্তন করে সেখানেই আমি সদা সর্বদা বিরাজ করি। তাহলে বাস্তুতে যদি হরিনাম হয়, প্রার্থনা হয়, তাহলে তো আমার সেখানে থাকবেন প্রিয় পরম। সে যে গুরুকে ধরেছেন, যে ঈশ্বরকে যে সাধনা করবেন, যেইভাবে যেই মন্ত্র জপ করুন, মন্ত্র যত জপ করবেন তত কিন্তু ভগবানের সান্নিধ্য অনুভব করবেন, ততই তাকে কাছে পাবেন, ততই উপলব্ধি করবেন তিনি যেন বাস্তুতে। আমার বাড়িতে মা আছে, বাবা আছে, কি ছেলে আছে, আমি যদি তাকে না স্মরণ করি, তাকে না ডাকি, মা মা বলে ডাকলে তবেই না মা আসে, মা কাছে আসে, মা সাড়া দেয়, মায়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। একইভাবে প্রিয় পরমকে যদি আমরা এইভাবে স্মরণ মননে যদি ডাকি ভগবানকে, তাহলেই না তিনি আমাদের কাছে আসবেন, তিনি সেই বাস্তুতে অবস্থান করবেন। শুধু সিংহাসনে কিন্তু ভগবানকে বসিয়ে ধূপ দ্বীপ আর সেই ফুল বেলপাতা চাপালে হবে না। যত আমরা মন্ত্র জপ করব, আমরা ভগবানের নাম স্মরণ করব, তত জাগ্রত হয়ে উঠবেন তিনি। আর জাগ্রত হয়ে থাকলেই তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে দেখবেন। তো এই হলো আজকের আমার আলোচনা। প্রিয় পরমের এরকম আলোচনা শুনতে যদি ভালো লাগে, তবে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।